সকালটা যেন এখন আর আগের মতো নয়। ঘড়ির অ্যালার্ম শোনার আগেই চোখটা আপনা আপনি খুলে যায়, কারণ ঘুমটা এখন আর ঠিকঠাক আসে না। চোখ মেলে প্রথমেই ছাদটার দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ, যেন ভেবে নেই আজকের দিনটা কেমন যাবে। তারপরে উঠে বসি, কিন্তু মনে হয় মনটা যেন শুয়েই আছে। শরীর তো জাগে, কিন্তু প্রাণটা এখন আর জেগে ওঠে না। চুপচাপ বিছানায় বসে থাকি কিছুক্ষণ, তারপর চারপাশে এক ধরনের নীরবতা থাকে। কুকুরের ডাকে বা পাখির আওয়াজে একটা অনুভূতি শূন্যতা বাজে। এরপর মুখ ধুতে যাই, আয়নার দিকে তাকিয়ে ভাবি, এই আমি, এখনকার আমি কতটা বদলে গেছি। এক সময় সকালে উঠে মার ডাকে হাসি দিয়ে দৌড়াতাম, এখন সেই ডাক নেই, হাসিটাও যেন হারিয়ে গেছে। কিছু দূরে একটা ছোট্ট ছেলে তার মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছে। ওদের দেখে মনটা কেমন জানি হয়ে গেল। এক সময় আমিও এমন করেই যেতাম, কিন্তু ভাবতাম না এখন সব কিছুই ভাবার হবে। একটা পুরনো গান চালিয়ে দেই, রবীন্দ্রনাথ সঙ্গীত বা হেমন্ত কণ্ঠে, যেন সকালে একটু শীতলতা এনে দেয়। গানের সুরে যেন কেউ বলে, তুমি ঠিক আছো তো? হয়তো ঠিক নেই, কিন্তু বলি, হ্যাঁ ঠিক আছি। তারপর আবার শুরু হয় রুটিন। কিছু কাজ, কিছু বাস্তবতা, কিছু লোকের মুখের হাসি মাখা মিথ্যে, আর নিজের ভিতরে চেপে রাখা একটা কষ্ট। তবু এই সকালগুলোর মধ্যে কোথাও একটা আলো থাকে, একটা বিশ্বাস, হয়তো একদিন সব আবার ঠিক হয়ে যাবে। সেই বিশ্বাসটাই বাঁচিয়ে রাখি, কারণ কষ্ট থাকলেও জীবনের সকাল থেমে থাকে না। একদিন না একদিন আবার নতুন সকাল আসবেই, যেদিন সত্যিকারের হাসি নিয়ে ঘুম থেকে ওঠা যাবে। প্রতিদিন সকালে শুরু হয় একইভাবে, কিন্তু কিছু কিছু সকাল শুধু সময় নয়, মনে একটা গল্প হয়ে থেকে যায়। সেই গল্পগুলো হয়তো কেউ বোঝে না, তবুও আমরা বাঁচি, কারণ বেঁচে থাকার নামই তো জীবন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।